করব আপনার দেখেন কি সাপ জানি না, আগে বার করতে হবে, দেখতে হবে কি সাপ ওটা। এটা হুম, যে আরে না, হলো ছাড়তেছে। আরে না, সাপটা হলো ছাড়তেছে, ওটার জন্য খুব রেগে আছে। পুরো রাগি রয়েছে। ওগুলো ছাড়াই দিতে হবে, ধরছি যেহেতু। ছাড়াই দে। হুম? যে রশি দিচ্ছি। স্কুল করে নিছি, এখন যে কোনো জঙ্গলে নিয়ে যায় এই সাপটাকে ছেড়ে দেবো। এটা হলো প্র্যাকটিক্যাল কোবরা, ইংলিশে বলা হয়, আর বাংলাতে বলে আহ গোপ্র সাপ। এখন এটাকে নিয়ে যায় যে কোনো ভালো একটা জঙ্গলে ছেড়ে দেবো। এখন সাপটাকে এখানে ছেড়ে দিয়ে, এই জঙ্গলটা খুব ভালো আছে, আপনারা দেখুন জঙ্গলটা কত সুন্দর। এখন এখানটায় সাপটাকে ছেড়ে দিব, কারণ সাপটা এখনও খুব রেগে আছে। আমি খুলতে যাচ্ছি, খুব আওয়াজ করতেছে। ওই রেল লাইন থেকে সাইডে দাঁড়া, ট্রেন ট্রেন আসতে পারে।
খুবই রেগে গেছে সাপটা। খুব করতে হুম। বাহ, কি দেখেন। সাইজ! খোলস ছেড়ে পুরো নতুন লাগছে। যখন আমি সাপটাকে রেস্কিউ করি তখন এটা খোলস ছাড়তেছিল, হুম। ওই জন্য ওর গা খুব ব্যথা ছিল, খুব রেগেছিল। আমি বস্তার মধ্যে সাপটাকে রাখছি। এটা হলো গোপ্রো সাপ বাংলাতে বলে। তা এখন সাপটা পুরো পরিষ্কার হয়ে গেছে, খোলসটাও ছেড়ে দিছে, তাই জঙ্গলটা খুব ভালো আছে। এখন এই জঙ্গলের সাপটাকে ছেড়ে দেবো। সাপটা দেখেন রেগে আছে, আমার হাতে পুরা পেস লাগাই দিছে, দেখতে পারতেছেন আপনারা। কেননা এখন এই যে সাপ, আপনাদের কাছে হাত জোর করে বলবো, সাপ আপনাদের যখনই কাউকে কামড় দিবে, আপনারা ওজার কাছে কখনো যাবেন না। কেননা ওজার কাছে গেলে কিন্তু আপনাদেরকে বাঁচানো যাবে না। এই যখন আপনাদেরকে সাপ কামড় দিবে, আপনারা যত তাড়াতাড়ি পারবেন সরকারি হাসপাতালে যাওয়ার চেষ্টা করবেন, কেননা ওদের কাছে গেলে কিন্তু আপনাকে বাঁচানো যাবে না। এই সাপ কামড় দিলে 50 থেকে 60 মিনিট এর টাইম থাকে। আপনারা ওদের কাছে যাই অযথা টাইম নষ্ট করবেন না, কেননা ওদের কাছে গেলে কিন্তু আপনাকে বাঁচানো যাবে না। তাই আপনাদের কাছে হাত জোর করে বলছি আবারও, কেননা সাপ কামড় দিলে আপনারা কখনো ওদের কাছে যাবেন না। আপনারা যত তাদের পারবেন আপনারা সরকারি হাসপাতালে যাবেন। এটা হলো স্পেকটিক্যাল কোবরা। লম্বা তাও কতটা? সামথিং লম্বা 5 ফুট, 5 ফুট লম্বা। 5 ফুট লম্বা হবে। এখন এটাকে ছেড়ে দেবো, কেন আমার হাতে এখন পিস লাগাই আছে, পুরা রেগে আছে। দেখেন পুরা রেগে আছে। হুম। বেরিয়ে চলে গেল। এক মুহূর্তে জায়গাটাও একদম ফাঁকা জায়গা, আশেপাশে কোনো জনবসতি নেই।